মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ নিয়ে যে হম্বিতম্বি করেছিলেন তার কিছুই এখনও বাস্তবায়ন করতে পারেননি। উল্টো প্রতাপশালী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চালে ঘায়েল হচ্ছেন, যার ফলে কখনো নিষেধাজ্ঞা আবার কখনো রাশিয়ায় ইউক্রেনের হামলা বাড়ানোর হুমকি দিচ্ছেন। রাশিয়ার রাজধানী মস্কোয় হামলা চালানো উচিত নয় এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই বক্তব্যের ঠিক আগে ফিনান্সিয়াল টাইমস দাবি করেছিল গত ৪ জুলাই এক ব্যক্তিগত আলোচনায় ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলা আরও বাড়াতে উৎসাহ দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, পুতিনের সঙ্গে এক খারাপ ফোনালাপের পরদিন ট্রাম্প ফোন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। ফোনালাপে তিনি সরাসরি জানতে চান, ভলোদিমির, তুমি কি মস্কোতে হামলা চালাতে পারো, সেন্ট পিটার্সবার্গেও? তবে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে ট্রাম্প কাউকে উস্কানি দেননি, বরং যুদ্ধ পরিস্থিতি ও কৌশল বুঝতেই তিনি এই প্রশ্ন করেছিলেন। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, এই যুদ্ধ থামাতে এবং প্রাণহানি বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। অন্যদিকে সোমবার ট্রাম্প ঘোষণা দেন ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দেওয়া হবে, যদিও এর বিস্তারিত জানানো হয়নি। তবে তিনি বলেন, প্রতিরক্ষামূলক পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহ সবকিছু পাঠানো হবে। একই সঙ্গে রাশিয়াকে হুঁশিয়ার করে ট্রাম্প বলেন, যুদ্ধ থামাতে ব্যর্থ হলে রাশিয়ার বাকি বাণিজ্য অংশীদারদের ওপর ১০০% শুল্ক আরোপ করা হবে। ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানান, এই নতুন অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ইউক্রেন এখনও আলোচনায় আছে। তবে এদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী গত জুন মাসে রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৩০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যা ৩ বছরের যুদ্ধের মধ্যে ১ মাসের সর্বোচ্চ প্রাণহানি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছেন, পুতিনের আচরণে তিনি হতাশ হলেও এখনও আলোচনার পথ বন্ধ করেননি। তার ভাষায়, আমি চেষ্টা করছি পুতিনকে বোঝাতে যাতে ইউক্রেনে মানুষ মারা না যায়। মাঝে মাঝে মনে হয় কাজ হচ্ছে, আবার দেখি পুতিন কিয়েভে কোনো ভবন ধ্বংস করে দিচ্ছেন। চলতি বছরের শুরুতে রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনা শুরু করলেও তা বেশিদূর এগোয়নি। নতুন করে কোনো বৈঠকের উদ্যোগও দেখা যায়নি। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও অস্ত্র সহায়তার ঘোষণাকে যুদ্ধ বন্ধ নয়, বরং যুদ্ধ চালিয়ে যাওয়ার বার্তা হিসেবে দেখছেন। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের লক্ষ্য কি সত্যিই যুদ্ধ থামানো, নাকি তিনি এই সংঘাতকে আরও নতুন মাত্রায় নিয়ে যেতে চাইছেন?